বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি সঙ্গীতাস লাইফস্টাইল থেকে। কিছুদিন আগে আপনাদেরকে আমি একটা আনবক্সিং ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওটার মধ্যে এই বক্স গুলো ছিল যেগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। ওই আনবক্সিং ভিডিওটার লিঙ্কটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আজকে এই কৌটোগুলোর আমি সদ্ব্যবহার করছি। প্রথমে এই বড় কৌটোগুলোর মধ্যে এই কৌটোটা হচ্ছে আমি মুসুরির ডাল। মুসুরির ডাল ঢালা হয়ে গেল। এবার ঢালবো পাস্তা এই বড় কৌটায়। এবার এই কৌটোটায় ঢালবো চিড়ে। এই বড় কৌটোটায় এবার ঢালছি চানাচুর। আসলে কি হয়, অনেকদিন ধরে আগের কৌটোগুলো ইউজ করতে করতে একদম কিরকম একটা ঝাপসা মতন হয়ে গেছে, এই জন্য আবার নতুন কৌটোগুলো কিনলাম। তার কারণ এই কৌটোগুলোতে না পরিষ্কার দেখা যাচ্ছে আর কি সবকিছু। সেই জন্য এই পুরোনো কৌটোগুলোকে এবার কিছু কিছু কৌটো রেখে দেবো, আর কিছু কিছু কৌটো বাদ দিয়ে দেবো। এইসব গুছানোর পরে, মশলাগুলো ঢালার পরে তারপরে আবার ক্যাবিনেটটা পরিষ্কার করে এইগুলো সব আবার গুছিয়ে রাখবো। তাহলে কি হয় না, গোছানো থাকলে হাতের কাছে চটপট নিতে খুব সুবিধা হয়। সবসময় হয়তো আমি আসি না রান্না করে, কিন্তু যখন আসি তখন আমার এই সুবিধাগুলো হয় বলে সব গুছিয়ে নিচ্ছি। এটাতে ঢাললাম তেজপাতা, এখানে রাখলাম পাঁপড়। মাঝারি সাইজের এই কৌটোগুলোতে ঢালছি মুগের ডাল। আর এই কৌটোতে রাখছি শুকনো লঙ্কা। এটা হচ্ছে জিরে, জিরে ঢালছি। এবার ঢালছি বেসন।
এইবার ছোট কোটোগুলোর মধ্যে এটাতে ঢালছি 5 ফোড়ন, এটাতে ঢালছি গরম মশলা, এবার এই কোটোটায় ঢালবো লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, এখন এক প্যাকেট এবার এটাতে ঢালবো হলুদ, এবার এটাতেও ঢালছি হলুদ, এই ছোট কোটোগুলোর কি হয় সবসময়ের জন্য খুব সুবিধা হয়, অল্প অল্প মশলা থাকতে, শুধু আমার নয় লালি ম্যাক্সিমাম থাকে রান্নাঘরে, লালিরও খুব সুবিধা হয় এরকম ভাবে গুছিয়ে রাখলে। আর এগুলো কাঁচের মতন তো বেশ দেখতেও সুবিধে। আর এই দুটো কোটোয় রাখছি বড়ি, এই কোটোটায় ঢালবো কালো সর্ষে, আর এটাতে ঢালছি সাদা সর্ষে, এটাতে ঢেলে নিচ্ছি সাবু, এটাতে ঢালছি পোস্ত, পোস্ত মোটামুটি সবই রাখা হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে ক্যাবিনেটে রেখে দেবো। এই সেই কোটোগুলোর এতদিন বাদে সদ্ব্যবহার হলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।